শেষ রাতে পড়া উত্তম। অনেক মসজিদে কিরাত ঠিক মতো বোঝা যায় না, তাহলে কি করা ভালো হবে? শেষ রাতে পড়া উত্তম, এ কথা আমরা কমনলি বলি নেই, আপনি খেয়াল করেছেন। মানে শেষ রাতটা হচ্ছে মূলত কিয়ামুল লাইলের জন্য উত্তম সময়। কিন্তু যদি আপনার পক্ষে শেষ রাতে পড়ার সুযোগ না থাকে, শেষ রাতে পড়ার সুযোগ না থাকে, বেশিরভাগ আমাদের সমাজের মানুষগুলো এখন শেষ রাতে পড়ে না। কিয়ামে রমাদান তো শেষ রাতে হয় না, হয় এশার নামাজের পরপরই। এখন আপনার পক্ষে আর সম্ভব হবে না যে আপনি কিয়ামে রমাদান করতে পারবেন, তাহলে আপনি ইমামের সাথে জামাতে পড়াটা আপনার জন্য উত্তম। ইমামের সাথে জামাতে পড়াটা আপনার জন্য কি উত্তম হবে? ওই শেষ রাত্রে অপেক্ষা করাচ্ছে, শেষ রাত্রে অপেক্ষা করাচ্ছে। আরেকটি কথা আমি বলেছি, খুব ভালো করে খেয়াল করি, সেটা হলো এই, যদি দুর্বল সংকল্পের অধিকারী হয় তাকে, যার মনোবল বুঝে না, সাধারণ মানে খুবই নর্মাল, মানে যিনি বসলে ঘুমাই যান, তিনি জামাতে আদায় করবেন, তিনি ঘরে আদায় করলে তিনি আর হয়তো নামাজই পড়বেন না, নামাজই বঞ্চিত হয়ে যাবেন। অনেকে আছে যে নামাজও কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, শেষ পর্যন্ত আদায় করতে পারে না। এই জন্য দুর্বল সংকল্পের যারা অধিকারী, তারা এই কাজ করতে যাবেন না যে মসজিদে পড়বো না। তাদেরকে এটা শয়তানের প্রজেক্ট, এটা শয়তানের প্ররোচনা। তাহাজ্জুদের নিয়ত করে ঈশার নামাজে চলে গেলেন, জায়গা পাইল না, সেক্ষেত্রে বিতর কখন করবে? এটা শয়তানের প্ররোচনা, বুঝতে পেরেছেন? শয়তানের প্ররোচনা হচ্ছে এই, শয়তান বলে যে শেষ রাতে পড়লে ভালো, সুতরাং শেষ রাতে পড়ো। তাকে বলে যে আপনি সন্ধ্যা রাতে পড়েন নাই, চলে গেছেন, শেষ রাতে গিয়ে আপনি ঘুমাই রয়েছেন, শেষ পর্যন্ত আর পড়তে পারলেন না। এভাবে করে শয়তান আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি মানে শেষ রাত্রে নিয়মিত বিতরের সালাত আদায় করেন, তিনিই কেবল বিতরের সালাতকে শেষ রাতের জন্য কি করবেন, রেখে দেবেন। কিন্তু যিনি নিয়মিত বিতরের সালাত সবসময় সন্ধ্যা রাত্রে আদায় করে থাকেন, তিনি শেষ রাত্রের জন্য বিতরের সালাত রাখবেন না, কারণ তাহলে হয়তো তার ছুটে যেতে পারে, তার ছুটে যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি রেখে দেন, রেখে দেওয়ার পরে তিনি সেহরি খেয়ে উঠছেন, সেহরি খাওয়ার সময়, তাহলে তিনি বিতরের সালাত তখন আদায় করে নেবেন। সেহরি খাওয়ার সময় উঠেন নাই, উঠছেন ফজরের আজান হচ্ছে, তাহলে তিনি এক রাকাত বিতির নামাজ পড়ে নেবেন। ফজরের আজান হওয়ার সময়ও তিনি কি করতে পারবেন, বিতরের সালাত আদায় করতে পারবেন।